বৈষম্য বিরোধী আন্দোলনে রক্ত ও ত্যাগের বিনিময়ে কর্তৃত্ববাদী সরকারের পতন ঘটে এবং ৮ আগস্ট ২০২৪ অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। এই সরকারের কাছে আন্দোলনকারী ছাত্র জনতার মূল প্রত্যাশা ছিল একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক, দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়া। এছাড়া রাষ্ট্র সংস্কারের মাধ্যমে জবাবদিহিমূলক সরকার, সুশাসন, গণতন্ত্র ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা। কর্তৃত্ববাদী ও ফ্যাসিবাদী শাসনের পুনরাবৃত্তি রোধে বিভিন্ন সংস্কার কমিশনের প্রতিবেদন, জুলাই সনদ এবং সরকারের নিজস্ব বিবেচনায় বিভিন্ন খাত, প্রাতিষ্ঠানিক ও আইনি সরকারের উদ্যোগ নেয় সরকার, যার অংশ হিসেবে ইতোমধ্যে শতাধিক অধ্যাদেশ জারি করা হয়েছে। কিন্তু বাস্তবতার হিসাব কতটুকু? ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি কয়েকটি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ খাত ও প্রতিষ্ঠানের জন্য আইনি সংস্কারের ক্ষেত্রে কী ধরনের ঘাটতি হয়েছে তার সম্ভাব্য প্রভাব এবং কি তা পর্যালোচনা করে রিপোর্ট প্রকাশ করেছে। এরই প্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকারের অধ্যাদেশ প্রণয়নে সরকারের বিমুখতা শীর্ষক এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে রাজধানীর মাইডাস সেন্টারে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির আয়োজনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান এই রিপোর্ট প্রকাশের বিভিন্ন তথ্য ও উপাত্ত তুলে ধরেন। রাষ্ট্র সংস্কার কার্যক্রমে সহায়ক ভূমিকা পালনের অংশ হিসাবে টিআইবি ধারাবাহিকভাবে বিভিন্ন সংস্কার প্রস্তাব, আইনের খসড়া পর্যালোচনা এবং সুনির্দিষ্ট সুপারিশ মানবার প্রস্তাব করেছি, যার প্রতিফলন অনেক ক্ষেত্রে বিভিন্ন সিদ্ধান্ত এবং উদ্যোগে প্রতিফলিত হয়েছে, যে কারণে আমরা সরকারকে সংশ্লিষ্ট যারা তাদেরকে সাধুবাদ জানাই। কিন্তু অনেক ক্ষেত্রে সুশাসন নিশ্চিতের জন্য গুরুত্বপূর্ণ আইন প্রণয়নে সংশ্লিষ্ট সংস্কার কমিশনের কমিশন সহ বিভিন্ন অংশীজনের প্রদত্ত যে যৌক্তিক সুপারিশমালাগুলো সেগুলো উপেক্ষা করা হয়েছে। টিআইবি এ বিষয়ে বিভিন্ন সময়ে আপনাদের মাধ্যমেই আমাদের কার্যক্রমের মাধ্যমে বিভিন্ন উদ্বেগ এবং আমাদের অবস্থান প্রকাশ করেছি। ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, প্রেক্ষাপটে রয়েছে দুর্নীতি দমন কমিশন, পুলিশ কমিশন, মানবাধিকার কমিশন, মহা হিসাব নিরীক্ষক কার্যালয়, জাতীয় রাজস্ব বোর্ড, সাইবার সুরক্ষা, ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা এবং জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা। চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে স্বচ্ছতার ঘাটতি রয়ে গেছে। শর্টলিস্ট করা প্রার্থী যাদেরকে ছোট তালিকাভুক্ত করা হলে তাদের নামগুলো প্রকাশ করার প্রস্তাবনা ছিল, সুপারিশ ছিল, যেটা দীর্ঘদিনের জনপ্রত্যাশাও ছিল। আমরা প্রতিবারই আমরা গণমাধ্যমের কাছ থেকে বিষয়গুলির প্রতিবেদন উত্থাপিত হতে দেখেছি। সেই প্রস্তাবনাটি রাখা হয়নি এবং সার্চ কমিটিকেও আগের মতোই নির্বাহী আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণের কাঠামোর মধ্যেই রাখা হয়েছে। দুদকের অভ্যন্তরীণ দুর্নীতি মোকাবেলায় স্বতন্ত্র ইন্টিগ্রিটি ইউনিট, যেটা প্রস্তাব করা হয়েছিল কমিশন কর্তৃক বা সংস্কার কমিশন কর্তৃক, এবং সেটা কোনো পদক্ষেপ গৃহীত হয় না এখন পর্যন্ত। আর্থিক ও প্রশাসনিক স্বাধীনতা নিশ্চিতে যে ব্যর্থতা, সেটির ক্ষেত্রেও কোনো সুনির্দিষ্ট উদ্যোগ নেই। দুদকের সামগ্রিক কার্যক্রম, বিশেষ করে অভিযোগ ব্যবস্থাপনা, তদন্ত, গোপন অনুসন্ধান ও মামলা মোকদ্দমার ক্ষেত্রে এন্ড টু এন্ড অটোমেশন অর্থাৎ সার্বিক পুরোপুরি যে ডিজিটাইজেশন করার কথা, সেটি উপেক্ষিত আছে। আলোচ্য অধ্যাদেশের তালিকায় দুর্নীতি দমন কমিশন সংশোধন অধ্যাদেশ ২০২৫, পুলিশ কমিশন অধ্যাদেশ ২০২৫, জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ ২০২৫, সরকারি হিসাব নিরীক্ষা অধ্যাদেশ ২০২৫, রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ ২০২৫, সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫, ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ ও জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা অধ্যাদেশ ২০২৫ রয়েছে। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সরকারের অভ্যন্তরে ও সরকারের পেছনের ক্ষমতার ভিত্তি বিবেচনায় সংস্কার বাস্তবায়নের নামে অ্যাডহক ভিত্তিক বাছাই করা পদ্ধতি অনুসরণ করা হয়েছে, পিক অ্যান্ড চুজ করা হয়েছে, যার ফলে তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ এবং কোনো ক্ষেত্রে সংস্কার পরিপন্থী আইন বা সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দুদক সংস্কার কমিশনের আশু করণীয় সুপারিশমালা সরকার বা দুদকের নিকট প্রত্যাশিত গুরুত্ব পায়নি। এছাড়া জুলাই সনদ অনুযায়ী প্রায় সকল রাজনৈতিক দলেরও নোট অফ ডিসেন্টহীন সম্মতি রয়েছে, যা সরকার বা দুদক কারোরই অজানা ছিল না। সর্বোপরি অন্তর্বর্তী সরকার সংস্কারের নামে যতটুকুই করেছে তা প্রায় সব ক্ষেত্রেই বাস্তবে লক্ষ্যভ্রষ্ট হয়েছে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন টিআইবির পরিচালক রিসার্চ অ্যান্ড পলিসি মোহাম্মদ বদিউজ্জামান, পরিচালক আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন মোহাম্মদ তাওহিদুল ইসলাম এবং নির্বাহী ব্যবস্থাপক ও টিআইবির উপদেষ্টা অধ্যাপক ডাক্তার সুমাইয়া খায়ের। শাহরিয়ার রাজ, মেডিকেল পোস্ট, ঢাকা।